বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। এসএম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে নিয়ে আসলাম আরও একটা ভিডিও আপনাদের জন্য। আজকে 27 আগস্ট 2026, এখন রাত 10টা 52, প্রায় 11টা। রিয়েল মার্কেটের এই কটা পেয়ার মোটামুটি ভালো পার্সেন্টেজ দিচ্ছে। তো চলেন রিয়েল মার্কেট ট্রেড করব। ট্রেড করার পাশাপাশি আপনাদেরকে আজকে একটা স্ট্র্যাটেজি শেয়ার করি এবং সেই স্ট্র্যাটেজির উপর বেস করে ট্রেড নেওয়ার চেষ্টা করি। তো স্ট্র্যাটেজি আসলে যতটা ইজি হয় ততটাতে আপনার একটু অ্যাকুরেসি কম হয়। স্ট্র্যাটেজি শুধু একটা স্ট্র্যাটেজির উপর বেস করে ট্রেডও হয় না, অনেক কটা কনফার্মেশন দরকার পড়ে। বাট আপনারা যারা নতুন ধীরে ধীরে শিখছেন তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। তো স্ট্র্যাটেজি বলতে ক্যান্ডেলিস্টিক স্ট্র্যাটেজি আর কি, অবশ্যই যেটা আপনাকে সবাই শেখাবে, ইউটিউবে অসংখ্য দেখবেন, যেটা এঙ্গালফ্রেন্ড স্ট্র্যাটেজি। আমি আপনাদেরকে এটার উপরই আজকে ট্রেড নেব। একটা ছোট ক্যান্ডেলকে একটা বড় ক্যান্ডেল যখন ব্রেক করে, তো এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। শুধু একটা ক্যান্ডেল পেজে কখনো এঙ্গালফ হয় না। এমন হতে পারে না দুটা গ্রিন ক্যান্ডেল, এখানে তিনটা রেড ক্যান্ডেল, বা হ্যাঁ দেখেন এই দুটা রেড ক্যান্ডেল, ধরেন এটাকে রেড ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল, এটাকে রেড ক্যান্ডেল ধরলেন, এইখানে ব্রেক করে দিল, তো এটা এঙ্গালফ হয়ে গেল, মানে এরকম হয়ে গেল। তো বিষয়টা এরকমই। তো সব দিক মাথায় রেখে এঙ্গালফ্রেন্ডের যেটা লেভেল, ব্রেকআউট লেভেল, সেটা তার মধ্যে যদি কোনো এফবিটি থাকে সেটা, এরকম কনফার্মেশন নিয়েই আপনাকে আমি ট্রেড প্লেস করার চেষ্টা করবো, আপনাকে এক্সপ্লেন করার যতটা সম্ভব চেষ্টা করব। তো চলেন দেখি, একটু খুঁজে দেখি, একটু ব্যাক টেস্টে আপনাকে যেটা আমি বুঝাইলাম সেটা দেখেন। এটাকে এসএমসির ভাষায় অনেকে বলে সিআইএসডি। যেমন এইটা দেখেন, দুটা গ্রিন ক্যান্ডেল, দুটা গ্রিন ক্যান্ডেল, দেখেন এখানে কতগুলো রেড ক্যান্ডেল হয়ে এখানে ব্রেক করে দিয়েছে। লেভেল কোনটা? এটা, তাই না? তো এখন দেখেন এইখানে মার্কেট আমি এইখানে টাচ করছি, যেমন এইখানে টাচ করে এই ক্যান্ডেলটাই কিন্তু রেডে কনভার্ট হয়েছে। বাট এখন এইখানে ক্লোজিং এর একটা ব্যাপার থাকে, এইখানে পারফেক্ট ক্লোজিং দরকার, তারপরে ট্রেড নেওয়া উচিত। নয়তো এইখানে নিতে গেলে সেফটি মার্জিনের ট্রেড নিতে হবে যদি ঠিক এই পজিশনে ট্রেড নেন। তো এইটাই আসলে স্ট্র্যাটেজি, এই বেজেই ট্রেড নেব আপনারা। এবং দেখি, চলেন রানিং মার্কেটে খুঁজে দেখি। এইভাবে ব্যাক টেস্টে দেখাইলে অনেক পাওয়া যাবে, কিন্তু সরাসরি এখানে সরাসরি যেহেতু দেখাবো একটু। হ্যাঁ দেখেন এইখানেই দেখেন, এখানে তিনটা গ্রিন ক্যান্ডেল, এইখানে তিনটা গ্রিন ক্যান্ডেল ব্রেক করে দিয়েছে, তাই না? আর লেভেল কোনটা? এটা। এখন এইখান থেকে আমাকে ডাউনের জন্য প্ল্যান করতে হবে। এখানে ডাউনের জন্য ট্রেড প্ল্যান করতেছি, দেখি কি করি। এখানে যদি ক্লোজিংটা কোথায় হয়, জাস্ট এতটুক লেভেল, এতটুক, এত মোটা হলো কেন? জাস্ট এতটুক লেভেল, এই লেভেলটা বডিতে পারফেক্ট ক্লোজ সাধারণত হবে না। এখানে যদি পারফেক্ট ক্লোজিং হয় তাহলে তো ভালোই, কিন্তু আমার মনে বলতেছে এই ক্যান্ডেলটা ফুলফিল করবে, মানে এই লেভেল থেকে যাবে। তবুও আমি এখানে একটা ট্রেড নেব, আপনাদেরকে ইনস্ট্যান্ট যেহেতু পাওয়া গেল, যদি এটা গ্রিনে কনভার্ট করে। ওকে, একটা ট্রেড নিয়ে ফেলছি, দেখা যাক কি হয়। এখানে এটা যদি লস হয়, ধরেন এখানে আরেকটা ক্যান্ডেল হলো, তারপর আমি এখানে ট্রেড নেবো না, আমি অপেক্ষা করবো এই এই রেড ক্যান্ডেলটা ফুলফিল করার জন্য। মাঝে মাঝে এরকম হয়, মানে সেট আপটা এরকম তৈরি হতে পারে, হয় কিন্তু সাধারণত দেখেন মার্কেট যাচ্ছে যাচ্ছে, ব্রেকআউট কাজ করে কোনটা? এই লেভেল। তো এরকম হতে পারে। তো আমি যেটা আপনাকে দেখাইলাম, এইটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, এটাকে এনগাল্প করছে, এনগাল্পের লেভেল হচ্ছে বডি লেভেল, এটা উইক লেভেল এটা। তো উইক লেভেল থেকে রিজেকশন এসে এখানে ক্লোজিং দিয়েছে, আমি এখানে একটা ট্রেড নিয়েছি। তো এখানে এটার আসলে উইনিং রেশিওটা ভালো হবে না, এটা লস হওয়ার চান্স আছে। তারপরেও দেখা যাক কি হয়, লাস্ট মুহূর্ত পর্যন্ত দেখি। কারণ মার্কেট কখনো ফাঁকা জায়গা ফাঁকা রাখে না, জায়গা ফিল আপ করে। বাট এইখানে টার্গেট আছে এখানে আসার, যদি আসার চলে আসবে, আর যদি যাওয়ার ও দু তিনটা ক্যান্ডেল যাবে আরো। তো এখানে কখনো আমি এমটিচু করবো না। 5 4 3 2 1, আলহামদুলিল্লাহ প্রফিট। তো দেখেন ইনস্ট্যান্ট পেলাম একটা ট্রেড নিলাম। তবে ট্রেডটা কিন্তু আসলে সত্যি কথা বলতে, এটা আমি উইন হুইসের জন্য যে বলবো যে এই যে দেখেন দেখাইছি 100%, না এইগুলো কোনো বিষয় না। এটা কিন্তু রিস্কি ছিল, অবশ্যই রিস্কি ছিল, আমি স্বীকার করতেছি এটা। পারফেক্ট ট্রেড যেটা হবে সেটা বলেই দেবো, এবং আমার নিজের মনের কাছে নিজে নিজেও বুঝতে পারবো যে হ্যাঁ এটা কখনো পারফেক্ট ট্রেডও লস হবে, তারপরেও ওটার মধ্যে একটা ট্রেড নেওয়ার মধ্যে একটা তৃপ্তি থাকবে যে হ্যাঁ আমার সেট আপ সব মিলছে, আমি ট্রেড নিয়েছি, লস সেটা ভিন্ন কথা। কিন্তু আন্দাজে ভাগ্যের জোরে দু একটা ট্রেড প্রফিট হবেই, সেটার জন্য গর্ব করা কোনো মানেই হয় না। আমি দেখি যে সেট আপটা বললাম, একটা অ্যাঙ্গেল দরকার আমার, সেটা ক্যান্ডেল হতে পারে, সেটা বড় লেভেল হতে, হ্যাঁ এখানে দেখেন
স্ট্যান্ড একটা, এবার একটা ক্যান্ডেল দেখছেন এঙ্গালপ করছে, রিটেস্ট হয়েছে। এই ক্যান্ডেলটা ক্লোজিংটা দেখি, আমি একটা ডাউনের ট্রেড নিতে পারি 4 3 2 1 1। ওকে, ট্রেড 1 সেকেন্ড আগেই নিয়েছি, ওকে ব্যাপার না, একটা ট্রেডই নিয়েছি। আমার আরও একটা ট্রেড নেওয়া উচিত। এই ট্রেডটা মনে হচ্ছে ভালো একটা, ইস, একটা ট্রেড নিচে পড়ে গেল। হ্যাঁ, দেখা যাক কি হয়। নিচের ট্রেডটা বলা যাচ্ছে না। আচ্ছা, প্রফিট হলে 3টাই হবে ইনশাল্লাহ, আর না হলে 3টাই যাবে, স্বাভাবিক। তো দেখি, একটু অপেক্ষা করি। এঙ্গাল্ফ হয়েছে দেখছেন, এঙ্গাল্ফ হয়েছে, রিটেস্ট আসছে। রিটেস্টটা এখানে, রিটেস্ট ক্লোজিংটা হওয়াটা বেস্ট ছিল, দরকার ছিল। আহ, অনায়াসে এখানে আসাও ছিল। এখানে ফাঁকা জায়গা রেখে আসছে, এখানে এটা এখনো পূরণ করে নাই, মার্কেট চলে যাচ্ছে। ব্যাপার না, এটা হচ্ছে এইটা। দেখেন এখানে আমি লেভেলগুলো বলি, এটা একটা লেভেল, এটা একটা লেভেল, 50% লেভেলের কথা বলতেছি, আর এটা লেভেল, আর এটার ক্লোজিংটা দরকার ছিল এর মধ্যে। সো এটা হয় নাই, তবে দেখা যাক, 7 সেকেন্ড সময় আছে। ট্রেনটা ডাউন আছে, সমস্যা নাই। আমাকে একটু ব্যালেন্স বাড়ায় নিয়ে ওই লেভেল থেকে সেফটি একটা নিয়েছি এখানে ইনস্ট্যান্ট, এবং ওই উপরের ওই লেভেল থেকে একটা নেব যদি ওঠে। কোন লেভেল? এই লেভেল, এই লেভেল থেকে একটা ট্রেড নেব যদি ওঠে। উঠছে, কিন্তু ওইখানে তো আমি ট্রেডই, মানে একটা মিলি সেকেন্ডও মনে হয় ওখানে থাকে নাই। এখান থেকে নিতে হবে, কারণ ওখান থেকে প্রচণ্ড রিজেকশন দেখতে পাচ্ছি। কারণ এই পর্যন্ত মার্কেট গিয়েছিল চোখের পলকের ফেলার আগে। হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানে, ব্যাপার না, ট্রেড যেহেতু পড়ছে ইনশাল্লাহ চলে আসবে, থাকবে না। দেখা যাক কি হয়, একটু অপেক্ষা করি। ওকে, অপেক্ষা অপেক্ষা, আরেকটু, আরেকটু রিজেকশন আসতে হবে। দেখা যাক কি হয়। এইটা হচ্ছে লেভেল, দেখছেন লেভেল, এটাতে যেহেতু ব্রেক করছে এই লেভেল পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল। 7 সেকেন্ড সময় আছে, ইনশাল্লাহ ডজি টজি দেবে না। দেখা যাক কি হয়, দিতেও পারে। আলহামদুলিল্লাহ, প্রফিট অ্যান্ড উইন। ওকে, চলে যাই। আর একটা ট্রেড নিই, এঙ্গালফ্রেন্ড। এঙ্গালফ্রেন্ডে আসলে আমি যেখানে যেগুলো বলতেছি, আসলে এইভাবেই যে ট্রেড নিতে হয় তা না। এঙ্গালফ্রেন্ডে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি, বিভিন্ন রকম কৌশল আছে। আমি যেটা নিচ্ছি এটা একদম ইজি। এটাকে যদি আয়ত্ত করতে পারেন, এখন আপনি বুঝবেন যে এঙ্গালফ্রেন্ড হইলেই যে ট্রেড নেবেন সেখানে দেখবেন প্রফিট হচ্ছে না, কারণ সব এঙ্গালফ্রেন্ড আসলে এঙ্গালফ্রেন্ড না, আপনাকে সেটাও বুঝতে হবে। এটা বুঝে শুনে ট্রেড নিতে হবে, ট্রেন্ডের ফেভারে থাকতে হবে। বললাম না, একটা কনফার্মেশন নিয়ে কখনো ট্রেড হয় না। মিনিমাম 2টা 3টা লজিক যখন বলবে যে ট্রেড নিতে হবে, তখনই ট্রেড প্লেস করতে হয়। তো আপনারা যারা নতুন, শুধু তাদের জন্য এটা বলতেছি, শুধু এটার উপরে প্র্যাকটিস করেন। একটা ভালো অ্যাকুরেসি যখন আসবে, তখন আরও কোনো সেট আপ আপনার মধ্যে আসবে, সেটাকে, এই সেট আপটা ওটার সঙ্গে অ্যাড করে ট্রেড নিতে পারবেন। আপাতত আমি দেখতেছি না কোনো অ্যাঙ্গেল। ট্রেনটা একটা রেঞ্জিং ট্রেড, তবু আমি এখান থেকে আরেকটু নিচে, আরেকটু নিচে, আরেকটু, ওকে, একটা ট্রেড নিয়েছি। এটা এঙ্গাল্ফ, দেখেন এটা যদি সিঙ্গেল ক্যান্ডেল ধরেন তাহলে এটা আউটসাইড বার, আর এই দুটা ক্যান্ডেল মিলে যদি একটা ধরেন, এখান থেকে দেখেন এঙ্গাল্ফ করছে কি লেভেল, কোনটা? এটা। আমি জাস্ট এই কি লেভেল থেকে ট্রেড নিয়েছি। আমার সেফটি মার্জিন এখানে হয়তো ক্লোজিং দিতে পারে, দিলে লস হবে, যাই হোক সেফটি মার্জিনে যদি রিজেকশন এর উপরে ক্লোজ দেয় তাহলে আমার সেফটি মার্জিনে প্রফিট হবে। তবে ক্যান্ডেল ডাউন রেড হওয়ার চান্স আছে, দেখা যাক কি হয়। ওকে, আমি এখানে এখন দেখেন ট্রেন্ডের বিপরীতেই গিয়েছি, যদিও এটা মোটে ঠিক হয় নাই। এটা মোটামুটি একটা ডাউন ট্রেন্ড, আসলে বিষয় না, এটা প্রেশারটা ডাউনের, দেখতেই পাচ্ছেন মার্কেট ধীরে ধীরে ডাউনের দিকে প্রেশার দিচ্ছে। তো আমি গিয়েছি, সিঙ্গেল ক্যান্ডেল হলে যেতাম না, এখানে ডবল ক্যান্ডেল কনফার্মেশন নিয়েছি, মানে দুটা ক্যান্ডেল আলহামদুলিল্লাহ প্রফিট, একটা ডজি দিয়েছে। মানে এই দুটা ক্যান্ডেলকে, একটা ক্যান্ডেল ধরে আমি দেখেন দুটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল ধরে এটাকে ব্রেক করে দিয়েছে। বাট এইটা হচ্ছে আসল, হচ্ছে এটাকে যখন ব্রেক করবে, এটাকে যখন এভাবে ব্রেক করবে, তারপর যখন এখানে রিটেস্ট আসবে, এখানে কোনো এই বেজি থাকলে সেগুলো যদি মিটিগেট করে তারপর এখান থেকে আপে যাওয়ার জন্য, ওইটা হচ্ছে পারফেক্ট ট্রেড। আমি এই ট্রেডগুলি খুঁজতেছি, কিন্তু আপাতত ওই সেট আপ পাচ্ছি না, সত্যি পাচ্ছি না। এখন এই ছোট ছোট এই সেট আপগুলো নিয়ে ট্রেড নিতে হচ্ছে, যেগুলো খুবই রিস্কি। এগুলোতে এই জন্য আমি বড় অ্যামাউন্ট দিতেই পারতেছি না। তো এই হলো বিষয়। আর একটা ট্রেড, আচ্ছা এটা কি মার্কেট, কি মার্কেট, এটা এটা এখন দেখেন এইখানে দেখতেই পাচ্ছেন, এটা সাপোর্ট বলে, সেটাকে ব্রেকআউট করছে, এটাকে এঙ্গাল্প করছে, অবশ্যই এটাকে এখন রিটেস্ট দরকার আমার।
রিটেস্টেড ট্রেড ছাড়া আমি নিতে পারবো না। তো এই হলো বিষয়। আরেকটা ট্রেড জানি না পাবো কিনা, যদি পাই তাহলে তো হয়েই গেল। ডজি দিয়েছে, একটু রিস্ক হয়ে গেল। আর একটু এখানে নিচে কোনো এভিজি নাই। আমি শিট ম্যান, আমি এইখানে ট্রেড প্লেস করে দিলাম আর কোথায় যায় ট্রেড হয়ে গেল। দেখেন এটা ট্রেন্ডের ফেভারে আছি আমি। এইটাকে দেখেন এখানে সিআইএসডি বলেন যেটাই বলেন, এটা হচ্ছে জায়গা। দেখেন এটাকে একটা ক্যান্ডেল ধরেন, এটাকে একটা ক্যান্ডেল ধরেন, এঙ্গাউট করছে, রিটেস্ট আসছে, এখানে একটা ডজি দিয়েছে। ডজিটা একটু ভয়ানক হয়ে গেছে, ব্যাপার না। তারপরে আমি আবার এই পজিশনে আসছিল, আমি এখানে ট্রেড নিতে পারি নাই। এটা আসলে এই ডজি যেটা হয়েছে না, এটাতেই ট্রেড নেওয়াটা দরকার ছিল। তারপরেও দেখা যাক কি হয়। আর নিচে আমি যেটা বললাম যে এখানে আসা আসলে ওর কোনো প্রয়োজন নাই, তারপরেও মার্কেট আসতেছে ভালো। আমাকে এমটিজি লাগাইতে হবে, এমটিজি না বিষয়। বিষয়টা হচ্ছে এখন যেটা হচ্ছে এটা অন্য একটা লজিকে চলে গেল। যেই লজিকটা সেটা বললাম না, ওই আগের যেখানে ডজি দেখতে পাচ্ছেন ওখানে ওই ট্রেডটা হয়ে গেছে। এখন যেটা ট্রেড হচ্ছে সেটা অন্য একটা লজিকে। আচ্ছা ট্রেডটা নেই, ট্রেডটা নেই, গ্যাপ ডাউন, শিটম্যান। ওকে ব্যাপার না, তারপরও চান্স আছে। ওকে, এটা একটা, এটার কারণটা দেখেন এইটা, এটা হচ্ছে এই কারণ। বুঝতে পারছেন এখানে এই লেভেল। দেখা যাক কি করে, ইনশাল্লাহ এটা প্রফিট হওয়া উচিত। কিন্তু এই গ্যাপ ডাউন দিয়েছে মার্কেট, জানি না কি করবে, কাজ করা উচিত। এখানে আপনি যদি দেখেন এখানে একটা ইনসাইড বার, আমি এই স্ট্র্যাটেজিটা আপনাদেরকে শিখাইছি কিনা। ইনসাইড বারের এই লেভেল, ইনসাইড বারকে ব্রেক করেছে। তো এখানে এসে এই ইনসাইড বার লেভেলটাকে মার্কেট এখানে রেসপেক্ট করে নাই, এইখানেও রেসপেক্ট করে নাই। থার্ড টাইম এসে মার্কেট এইখানে রেসপেক্ট করতেছে। এটা হচ্ছে ইনসাইড বারের এই লেভেলটা, খুব কার্যকর একটা লেভেল। এটা নিয়ে একটা অবশ্যই ভিডিও আনবো আমি। ইনসাইড বারের ভিডিও দিয়েছি অলরেডি, আপনারা যারা আহ, জানেন দেখেন আমার ভিডিও। এই তো। তো আর ট্রেড করার কি কোনো প্রয়োজন আছে? আপনারা আসলে বুঝতে পারছেন নিশ্চয়ই। আচ্ছা তবু আর একটা দেখি, যেহেতু এটা একটা কেমন যেন হয়ে গেল না, অন্য সেট আপে বলতে বলতে একটা কথা বললাম আর একটা ট্রেড নিয়ে ফেললাম। আসলে কি এরকম হয়, এটা পার্সেন্টেজ কমে গেছে। এখন মার্কেটের অবস্থা খারাপ, দেখছেন না, 60% চলে এসছে। এগুলো তো নেওয়া যাবে না। এর 55, রাত 11টা বাজে, 11টা বাজলে মার্কেট ঠিক থাকে না, পার্সেন্টেজ থাকে না। মাত্র এই কটা আছে। এটা কেউ হচ্ছে না, মাত্র এক। আচ্ছা এটাও হচ্ছে না, এটাও না, অনলি এই কটা মার্কেট। দেখা যাক এর মধ্যে কি পাবো আর কোনো সেট আপ। গাল না, এটা হচ্ছে ট্রেন্ডের বিপরীতে, এরকম জায়গায় তো ট্রেড নেবই না। এখান থেকে ট্রেড নেওয়া যায়, এখান থেকে ট্রেড নেওয়া যায়। তো ক্যান্ডেলের এই লেভেলটাতে না গেলে আসলে এই লেভেলে এই ক্যান্ডেলটা অন্তত ফিল আপ। হ্যাঁ হ্যাঁ, এটা ট্রেড নেওয়ার জায়গা এটা। আহ, এই ক্যান্ডেলটা দেখা উচিত ছিল, পরবর্তী ক্যান্ডেলে ট্রেড নেওয়া উচিত, তবুও আমি ট্রেড নিলাম। দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। এই জায়গাটাকে আপনি পুরাটাই একটা ক্যান্ডেল ধরেন বা একটা রেঞ্জ ধরেন, এর মধ্যে এই 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 গ্রিন, যদিও মাঝখানে এটা এই গ্রিন ক্যান্ডেলের পেটের মধ্যে এটা, এটাকে এই রেড ক্যান্ডেল ধরাটা দরকার নাই। আপনি এটাকে আমি কি ধরলাম, এটাকে ধরলাম হচ্ছে, এটা হচ্ছে এই কটা একটা গ্রিন ক্যান্ডেল, এই লেভেল এটা পুরাটাই ধরেন। ওকে, আর এটা হচ্ছে পুরো একটা রেড ক্যান্ডেল। বিষয়টা এটা গ্রিন ক্যান্ডেল আর এটা হচ্ছে রেড ক্যান্ডেল, এঙ্গাল পড়ছে, ঠিক আছে। এটার এই যে 50% এই লেভেল দেখেন এখানে কাজ করে নাই, তাহলে লেভেল আমার কোথায় থাকলো এখন? এইটা। আমি ঠিক এই লেভেল থেকেই ট্রেডটা প্লেস করছি, দেখেন সেফটি মার্জিনের জন্য প্রফিট। আলহামদুলিল্লাহ, এইখানে এই কাহিনী হবে। এইখান থেকে এখন আপনাকে এই জায়গাগুলো প্র্যাকটিস করে করে আপনাকে হাতটা ঠিক করতে হবে, কোথায় ট্রেড নেবেন, কিভাবে ট্রেড নেবেন। তো ক্লোজিংটা সবচেয়ে বড় এখানে। আপনাকে যদি, আমারও উচিত ছিল এখানে ক্লোজিংটা, এখানে যখন ক্লোজিং হবে পারফেক্ট একটা ক্লোজিং হবে। উপরে রিজেকশন একটু হালকা থাকবে, বেশি বড় রিজেকশন থাকলে হবে না, একটা রিজেকশন থাকবে। সেই ক্ষেত্রে এই ক্যান্ডেল আসলে ট্রেড মূলত হয়। তো আমি একটু অ্যাডভান্স ট্রেড নিয়ে ফেলছি। তো এই হলো বিষয়, আপনারা প্র্যাকটিস করেন এইভাবে, বিভিন্নভাবে দেখতে পারেন। আচ্ছা এই মার্কেটটা দেখেন, এই ক্যান্ডেলটা কি হয় দেখেন। এখানে আসলে আমি ট্রেডটা নিলাম, একটু অ্যাগ্রেসিভ ট্রেড হয়ে গেল, বাট এই ক্যান্ডেলটা আসা উচিত, রেডে কনভার্ট করা উচিত।
তো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিই। ভালো থাকবেন, ঠান্ডা মাথায় ট্রিট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করি আমার নতুন একটা প্লেলিস্ট চালু হবে। এখন আমি বাইনারিতে একটু কম, আমি চেষ্টা করবো একটা ইচ্ছা ছিল বাইনারিতে একটা প্লেলিস্ট খোলা একদম। আলহামদুলিল্লাহ দেখছেন এখানে এই রেড ক্যান্ডেল চলে এসেছে, আপনি এখানে ট্রেড নিলে নিতে পারতেন। তো যেটা বলতেছিলাম যে বাইনারিতে আমি পারি নাই আসলে একদম একদম মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে শেখানোর প্লেলিস্টটা করতে পারি নাই, কারণ আমি নিজে এর মধ্যে খুব স্ট্রাগল করছি, মানে ফরেক্সে অনেক সময় দিতে হয়েছে। তো আশা করি আমি একটা প্লেলিস্ট চালু করব যেখানে ফরেক্সের ট্রেডগুলো নেওয়ার জন্য আপনাকে একদম বেসিক থেকে ক্যান্ডেল স্টিক থেকে ধরে এইখানে বাইনারি যা নলেজ এগুলোকে কাজে লাগে, এছাড়াও অ্যাডভান্স লেভেল পর্যন্ত ফরেক্সের যতগুলো আমার জানা, আমি যত কিছু শিখছি জানছি একটা একটা করে। তবে একটা জিনিস কি, ফরেক্সের ওই স্ট্র্যাটেজিগুলো আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে এবং বুঝতে হবে, প্রচণ্ড ক্রিটিক্যাল জিনিস। ওটাকে আপনার আরও ধৈর্য রাখতে হবে। এবং এই যারা শর্ট ভিডিওগুলো দেখেন 20 মিনিট 30 মিনিট, এইগুলো একটা ভিডিওই আপনার 45 মিনিট 1 ঘন্টার ভিডিও হবে। তো যাই হোক, যারা শেখার ইচ্ছা আছে জানার ইচ্ছা আছে তারা অবশ্যই ভিডিও দেখে, আমি জানি। তো আশা করি পাশে থাকবেন। আমার ফরেক্স কোর্স বা ফরেক্স শেখার যারা ইচ্ছা আছে তো তারা আমার ভিডিওটাও দেখবেন, প্লেলিস্টে আসবে ইনশাল্লাহ সামনের মাস থেকে ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।